প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। রুতের পুস্তক আমাদের অনেক কয়েকটি বিষয় শিক্ষা দেয়। এর 4টি অধ্যায়ে বিভিন্ন বিষয়বস্তু এক শিরোনাম লক্ষ্য করতে পারি। রুত তার 1 অধ্যায় 6 পদে লেখা আছে, তখন সে 2টি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল, কারণ সে মোয়াব দেশে শুনিতে পাইয়াছিল যে সদাপ্রভু আপন প্রয়াদের তত্ত্বাবধান করিয়া তাহাদিগকে খাদ্যদ্রব্য দিয়াছেন। স্থানটির নাম মোয়াব। এই মোয়াব ছিল লোটের পুত্র। আমরা আদি পুস্তক 19 অধ্যায় 31 পদে তা পাঠ করি। তাহার জ্যেষ্ঠ কন্যা কনিষ্ঠ হয়ে কহিল, আমাদের পিতা বৃদ্ধ এবং জগৎ সংসারের ব্যবহার অনুসারে আমাদিগতে উপগত হইতে এ দেশে কোনো পুরুষ নাই। আইসো, আমরা পিতাকে দ্রাক্ষারস পান করাইয়া তাহার সহিত শয়ন করি, এই রূপে পিতার বংশ রক্ষা করি। আবার 36 থেকে 38 পদে লেখা আছে, এই রূপে লোটের 2 কন্যায় আপনাদের পিতা হইতে গর্ভবতী হইল। পরে জ্যেষ্ঠা কন্যা পুত্র প্রসব করিয়া তাহার নাম মোয়াব রাখিল। সে এখনকার মোয়াবীয়দের আদি পিতা। আর কনিষ্ঠা কন্যাও পুত্র প্রসব করিয়া তাহার নাম বিন অন্মি রাখিল। সে এখনকার অনমন সন্তানদের আদি পিতা। প্রিয়, লোটের 2 কন্যা তথা 2 বোন এক পরামর্শ করে পাপ করে এবং পিতার দ্বারা গর্ভবতী হয়ে পুত্র সন্তানের জন্ম দেয়। ঈশ্বরের দৃষ্টিতে তা ছিল পাপ এবং এর ভয়াবহতা শাস্ত্রে লেখা আছে। বর্তমানে বাড়িতে 2 বোন থাকলে তারা এক পরামর্শে বিভিন্ন পাপ কার্যে লিপ্ত হয়ে থাকেন। লোটের 2 কন্যা মনে করেছিল তাদের জন্য অন্য কোনো পুরুষ অবশিষ্ট নেই, তাই তাদের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিল। তাদের উচিত ছিল তাদের আত্মিক পিতা আব্রাহামের কাছে গিয়ে সাহায্য ও পরামর্শ নেওয়া, কিন্তু তারা আধ্যাত্মিক পরামর্শ চায়নি, যেমন তাদের পিতাও চায়নি। বর্তমানেও অনেক বোনেরা আছেন যারা মনে করেন তাদের জন্য কোথাও ভালো ছেলে পাওয়া যাচ্ছে না, তাই যাকে ইচ্ছা করে তাকে বিয়ে করে নিজেদের ওপরে ঈশ্বরের অভিশাপ নামিয়ে আনেন। পরে কান্নাকাটি করেন এবং ঈশ্বরকে দোষারোপ করে থাকেন। ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে উত্তম বিষয় হলো ঈশ্বরের লোকেদের পরামর্শ নেওয়া এবং জীবন্ত ঈশ্বরের ওপর নির্ভর করা, যিনি সমস্ত পরিস্থিতি জানেন। ঈশ্বরের দৃষ্টিতে মোয়াব হলো একটি অভিশপ্ত দেশ। জিরমীয় 48 অধ্যায় 2 পদ বলে, মোয়াবের প্রশংসা আর নাই। লোকেরা হিসবনে তাহার অমঙ্গলার্থ মন্ত্রণা করিয়াছে। আইসো, আমরা তাহাদেরকে উচ্ছিন্ন করি, জাতি থাকিতে দেব না। আবার জিরমীয় 48 অধ্যায় 3 পদ বলে, হরনয়িম হইতে ক্রন্দনের শব্দ, ধ্বংস ও মহাবিনাশ। মোয়াব ভগ্ন হইল, মোয়াবের প্রত্যেকটি নগরের উপরে বিনাশক আসিবে, কোন নগর রক্ষা পাইবে না। সদাপ্রভু এই কথা বলেছেন। এর কারণ মোয়াব বাল্যকাল অবধি নিশ্চিত আছে মোয়াব সদাপ্রভুর বিরুদ্ধে লড়াই করত আর মোয়াব বমন করে লুট করত। তাই জিরমীয় 48 অধ্যায় 28 পদে বলে, হে মোয়াব নিবাসীগণ, তোমরা নগর সকল ত্যাগ করো এবং কপতের ন্যায় হও, যে গর্তের মুখের ধারে বাসা করে। আমরা মোয়াবের অহংকারের কথা শুনিয়াছি। সে অত্যন্ত অহংকারী। তাহার অভিমান, অহংকার, উদ্ধত ভাব ও চিত্ত গরিমার কথা শুনিয়াছি। সদাপ্রভু মোয়াবকে শাপ দিয়েছেন, বলেছেন মোয়াব আর জাতি থাকবে না, কেবল সে সদাপ্রভুর বিরুদ্ধে লড়াই করেছে। জিরমীয় সময়কালীনে মোয়াবের বন্দিত্ব হয়। জিরমীয় 48 অধ্যায় 46 পদে লেখা আছে, হে মোয়াব, ধিক তোমাকে, কমর্ষের প্রজালোক বিনষ্ট হইল, কারণ তোমার পুত্রগণ বন্দী হইল, তোমার কন্যাগণ বন্দী দশার স্থানে নিত হইল। মোয়াব সবসময় নিজের কার্যের উপর নির্ভর করত। নিজের দৃষ্টিতে যা ভালো মনে হতো তাই করত। নিজের ধনকোষ নির্ভর করত, শিথিল হস্তে কাজ করত, ফলে তার পতন ঘটেছিল। নহিমীয় তার 13 অধ্যায় প্রথম 2 পদে লেখা আছে, সেই দিন লোকদের কর্ণগোচরে মসির পুস্তক পাঠ করা হইল।
তার মধ্যে লিখিত এই আজ্ঞা পাওয়া গেল, অন্মনীয় কিংবা মোয়াবীয় লোক কখনো ঈশ্বরের সমাজে প্রবেশ করিতে পাইবে না। কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভু করুণাময়, স্নেহশীল ও দয়াত মহান। তিনি চিরকাল ক্রোধ করেন না। তিনি রুতের অন্তঃকরণ দেখেছিলেন এবং তার থেকে দয়া সরিয়ে নেননি। ঈশ্বরের নিকটে করুণা লাভ করেছিলেন এই রুত। রুত মোয়াবীয় হওয়া সত্ত্বেও ইসরায়েলের ঈশ্বরকে নিজের জীবন সমর্পণ করেছিলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে ইসরায়েলে আশ্রয় নিতে এসেছিলেন এবং সর্বশক্তিমানের পক্ষের নিচে আশ্রয় পেয়েছিলেন। ঈশ্বরের প্রতি তার সংকল্প দৃঢ় ছিল। ঈশ্বরের লোকেদের প্রতি তার সম্মান এবং ভালোবাসা, ইসরায়েলের ঈশ্বরের প্রতি ধৈর্য ও বিশ্বাস তাকে এক শ্রেষ্ঠ স্থান দিয়েছিল। তিনি প্রভু যিশুর ঠাকুরমা হতে পেরেছিলেন, যে রুতের কোনো আশাই ছিল না, সে কিনা ইসরায়েলের আত্মিক নায়িকা রূপে স্থান লাভ করলেন। প্রিয়, আপনিও যদি একাগ্র চিত্তে প্রভু যিশুকে ডাকেন ও তাকে ভালোবাসেন, তাহলে আপনিও এক অদ্ভুত আশীর্বাদ লাভ করতে পারেন। শুধু প্রয়োজন আপনার দৃঢ় সংকল্প প্রভুর প্রতি, যেমন রুতের ভালোবাসার সংকল্প সে দৃঢ়রূপে ধারণ করেছিল। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। রুতের ভালোবাসার সংকল্প তাকে এক আশীর্বাদ এনে দিয়েছিল। তোমাকে ধন্যবাদ দিই যে সুন্দর উৎসাহ তুমি দিয়েছ। এই বাক্যে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।